ভাষার এই মাসে, ভাষা আন্দোলনের এই মাসে সমস্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক অ্যান্ড রিদমে। সাথে আছি পারিহা এবং আজ আমাদের এই আয়োজনের মূল মধ্যমণি হয়ে যিনি আছেন তিনি আমাদের সবার প্রিয় দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা আপা। স্বাগত আপনাকে আপু। তোমাকে অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আজকে বিশেষ দিন, নিশ্চয়ই আমাদের ভাষার মাস, ভাষার আমাদের 21শে ফেব্রুয়ারি সামনে, তো তার 2 দিন আগে অনুষ্ঠানটা করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমাদের আসলে চাওয়াই হচ্ছে যে আজকে আপনার কাছ থেকে একটু দেশের গান শুনতে চাই। অবশ্যই দেশের গান বেশি করে তাহলে কি আমরা একটা দেশের গান দিয়ে শুরু করব? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি শুরু করব? জি অবশ্যই। কিশোর, আমি প্রথমে ইমতিয়াজ বুলবুলের কম্পোজিশন গাইব একটা, তারই লেখা তারই সুর। রক্ত লাল আখরে লেখা ইতিহাস হয়ে আছে 1952 সাল। রক্ত লাল আখরে লেখা ইতিহাস হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। সেই দিন রক্তে রঙিন হয়েছিল রাজপথ, সেই দিন রক্তে রঙিন হয়েছিল রাজপথ। বাঙালি জাতি মায়ের ভাষায় কথা বলার নিয়েছিল শপথ। মাতৃভূমির কাছে, মাতৃভূমির কাছে 1952 সাল। রক্ত লাল আখরে লেখা ইতিহাস হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। সেই দিন বজ্র কঠিন হয়েছিল জনতা, সেই দিন বজ্র কঠিন হয়েছিল জনতা। হায়নার দল রক্ত নিল, আমরা পেলাম প্রিয় স্বাধীনতা। 21 তোমার কাছে, 21 তোমার কাছে। 1952 সাল। রক্ত লাল আখরে লেখা ইতিহাস হয়ে আছে 1952 সাল। রক্ত লাল আখরে লেখা ইতিহাস হয়ে আছে, ইতিহাস হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। আবিদা আপা, সত্যি ইতিহাস হয়ে আছে। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এই নজির কিন্তু পৃথিবীর কোথাও আর নেই যে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। ভাষার জন্য পৃথিবীর আর কোথাও কেউ প্রাণ দেয়নি আমাদের বাংলাদেশের মতো। সেই একজন দর্শক আছেন ফোনে, অনেকক্ষণ ধরে লাইনে, ফোনটি আমরা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সঙ্গে? নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে। আমি রামপুরা থেকে সুমন বলছিলাম। আচ্ছা সুমন ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, খুব ভালো আছি ভাইয়া। আপু মানে প্রোগ্রামটা দেখতে অনেক ভালো লাগছে।
আচ্ছা, থ্যাংক ইউ। দেখতে থাকেন, আজকে অনেক গান নিশ্চয়ই গাইবো। দেখতে থাকেন, অনেক গান হবে আজকে আমাদের এই আয়োজনে। এবং যেহেতু একটি ভাষা গান দিয়ে আমরা শুরু করেছিলাম, দেশের গান দিয়ে, তাহলে এবার একটু আপনার গান শুনতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই আমার গানই গাইবো। ভাষার গান একটু, দেশের গান একটু বেশি থাকবে। তো এবারে আমি রাজা হোসেন খান, আমাদের একজন অনেক বড় সুরকার ছিলেন, রাজা হোসেন খান, তার একটা কম্পোজিশন করি। ঠিক আছে। আর এটা লিখেছিলেন আশরাফ হোসেন। আচ্ছা। সাদা কাগজটা মূল্য কি আছে, যদি তাতে কিছু লেখা না থাকে, ভীরু হৃদয়টার মূল্য কি আছে, যদি কিছু ভালো বাসা না থাকে, সাদা কাগজটার মূল্য কি আছে, যদি তাতে কিছু লেখা না থাকে। গোলাপ সবাই ভালোবাসে, তাতে গন্ধ আছে বলে, ফাগুন বড় মধুময়, সুর ছন্দ আছে বলে, ওই ঝিনুকটার মূল্য কি আছে, ওই ঝিনুকটার মূল্য কি আছে, যদি বুকে তার মুক্ত না থাকে, সাদা কাগজটার মূল্য কি আছে, যদি তাতে কিছু লেখা না থাকে। রূপের সাগর ভালো লাগে, হীরা পান্না আছে বলে, জীবনে তো সুধাময়, হাসি কান্না আছে বলে, ওই আকাশটার মূল্য কি আছে, ওই আকাশটার মূল্য কি আছে, যদি তাতে কিছু মেঘ না থাকে, সাদা কাগজটার মূল্য কি আছে, যদি তাতে কিছু লেখা না থাকে, ভীরু হৃদয়টার মূল্য কি আছে, যদি কিছু ভালো বাসা না থাকে, সাদা কাগজটার মূল্য কি আছে, যদি তাতে কিছু লেখা না থাকে। অসাধারণ, যেমন গানের কথা, সুর এবং আসলে ওটাই যে আশরাফ হোসেনের লেখা গান, গানের কথা এত কাব্যিক, এত এত সুন্দর, মানে ছন্দটা, এটা সুর আপনি আপনি হয়ে যায়, গায়কিটা ওই রকম হয়ে যায়। এবং এই অনুষ্ঠানটার মূল্য কি আছে যদি আবিদ আপা এত চমৎকার না গান গায়। দর্শক আছেন, ফোন নিয়ে আমরা ফিরে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে, কোন ভাইয়া?
আপু আমি ফেনী থেকে বলছিলাম, মোহাম্মদ সাদ্দাম হোসেন গনি। আমি একটা পত্রিকায় কাজ করি। আচ্ছা, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কথা বলুন। আপনাকে খুব ভালো লাগতেছে আপু। ধন্যবাদ, দোয়া করবেন। কথা বলুন আমি হ্যাঁ, আপনার অবশ্যই। সঙ্গে। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, আন্নে আপু বালানি আমি ভাই, দিনের আন্নে মাঝে বালানি। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলেন ভাই। জি, সেটা হলো আমার ভাইয়ের রক্তে রাগানো 21 ফেব্রুয়ারি। এই গানটা আমি রাত্রে অনেক টাইমে নিরিবিলি শুনি। এখন একটু শোনাবেন প্লিজ। এটা তো আমাদের প্রাণের গান, এটা সত্যি। তুমি মনে করো তো পারিহা, আমি লাস্টে এই গানটা, অবশ্যই এই গানটা অবশ্যই 4 লাইন হলেও গাবে, সবাই গাইবে আমার সাথে। ঠিক আছে? অবশ্যই আমাদের আমরা উচিত সবাই কিন্তু মিলে গাওয়া গাইবো। আসলে এই হ্যাঁ, গানটা। সেই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে আমাদের সঙ্গী হয়ে আছেন, অনুষ্ঠান দেখছেন, ভীষণ রকম ভালো লাগছে, সাথেই থাকুন। আমরা পরের গানে যাই আপু। চলো এবারে আমার নিজের গানে, সবগুলোই আমার নিজের গানই গাইছি। আমি আবার তোরা মানুষ হ ছবিতে একটা গান করেছিলাম, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের উপরে ছিল ছবিটা। সেখানে খানাতুর রহমানের কম্পোজিশন, ওনার লেখা, ওনার সুর, এই গানটা করছি। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না আমি, আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। তুমি যখন ছিলে না ওগো, তখন সুখ ছিল না। তখন আমার কবিতার সাধনা, সুরের আরাধনা বিফল বেদনে হারাতো। সেই তুমি ফিরে এলে, তাই বেঁধে রাখি কবিতাকে। সেই আমি, সেই তুমি, তাই সুরে বাঁধি বাঁশিটিকে। ওগো তোমায় ছাড়া এই কবিতাকে, এই বাঁশিটিকে চাই না আমি, আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে
আমি অনেকবার জানতে চেয়েছি আবিদা সুলতানা আপুকে কেন এত মানুষ ভালোবাসে, কিন্তু আজকে যখন একেবারে কাছে বসে গান শুনছি তখন মনে হচ্ছে যে একটা মানুষ যার ব্যক্তি মানুষ থেকে শুরু করে তার কাজের জীবন সব মিলে কিন্তু আপনি অসাধারণ। থ্যাংক ইউ ভেরি যার মাচ। তুমি সুন্দর একটা দৃষ্টিভঙ্গি আছে এবং চমৎকার গায়কী তো আছেই। আসলে সত্যি আমি জানি না, মানুষ আমাকে সত্যি অনেক ভালোবাসে, অনেক ভালোবাসা পেয়েছি আমি এই জীবনে। এই যে এরা আছে না, এরা খুব শয়তান, মানে এমন একটা কাজ করছে না, মানে আমি মনে হচ্ছে না গানের মধ্যে হেসে ফেলবো, এমন একটা কাণ্ড করছে, বাট এরা আমাকে ভীষণ ভালোবাসে। ভীষণ রকম ভালোবাসে, তার জন্য শুধুমাত্র এরা না ভালোবাসে কিন্তু সাধারণ দর্শক তাদের একজন আছেন ফোনে এখন, আচ্ছা, ভালোবেসে ফোনে আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোন ভাইয়ার সাথে আছেন? জি আপু, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মোমেন খান বলছি। আচ্ছা আচ্ছা, আবিদ আপু আছেন, কথা বলুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলুন। জি আপু, ভালো আছেন? খুব ভালো আছি। অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে আপু। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাইয়া। আপু, আমি আপনার কণ্ঠে শাম্মী আক্তারের ভালোবাসলে সবার সাথে কথা বলা যায় না গানটা শুনতে চাই আর কি আপু। এটা তো ভীষণ কঠিন গান, শাম্মী বলেই গাইতে পেরেছে, এটা আমি গাইতে জীবনেও পারবো না, এটা শাম্মী আক্তারের পক্ষেই সম্ভব। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমরা দেশের গান শুনবো, সেই সঙ্গে সঙ্গে শুনবো আবিদা আপার যে চমৎকার গানের ভান্ডার আছে সেখান থেকে কিছু গান। আরেকটা গানে আমরা যাব। একটা গানে যাবো না, জি তাহলে একটা দেশের গান করি। হ্যাঁ হ্যাঁ আপু, আচ্ছা, একটু আমি ভালো লাগছে আজকে দেশের গান শুনছি, সেই সঙ্গে সঙ্গে শুনছি আপনার গানগুলো। এটা এটা লেখা মনিরুজ্জামান মনির, আর এটা কম্পোজিশন করেছেন শাহনওয়াজ। ওনার কম্পোজিশন করে একটু দেখবো। আজকে না দেশের গান গাইতে খুব ভালো লাগছে, আমি দেশের গান বেশি গাইবো আজকে। দেখবো জসিমুদ্দিনে সুজন বাদিয়ার ঘাট, ভালোবাসার সুতোয় বোনা নকশি কাঁথার মা। ধীরে ধীরে যাও রে মাঝি আস্তে বৈঠা বাও, ধীরে ধীরে যাও রে মাঝি আস্তে বৈঠা বাও। দেখবো জসিমুদ্দিনে সুজন বাদিয়ার ঘাট, ভালোবাসার সুতোয় বোনা নকশি কাঁথার মাঠ। ধীরে ধীরে যাও রে মাঝি আস্তে বৈঠা বাও, ধীরে ধীরে যাও রে মাঝি আস্তে বৈঠা বাও। দেখো বাতাস করে কাড়াকাড়ি, নিয়ে সর্ষে ফুলের হলুদ শাড়ি। বাতাস করে কাড়াকাড়ি, নিয়ে সর্ষে ফুলের হলুদ শাড়ি। তার পাতার সবুজ আঁচল আমায় নিতে দাও, ধীরে ধীরে যাও রে মাঝি আস্তে বৈঠা বাও, ধীরে ধীরে যাও রে মাঝি আস্তে বৈঠা বাও। দেখো ব্যাকুল হয়ে কানাকানি করে কাঙ্ক্ষের কলস ঘাটের পানি। ব্যাকুল হয়ে কানাকানি করে কাঙ্ক্ষের কলস ঘাটের পানি। সেই দিঘির ফোঁটা শালু, সেই দিঘির ফোঁটা শালু আমায় ছুতে
বৈঠাবা দেখবো জসিমুদ্দিনে সুজন বাদিয়ার ঘাট ভালোবাসার সুতোয় বোনা নকশি কাঁথার মা ধীরে ধীরে যাওর মাঝি আসতে বৈঠাবা ধীরে ধীরে যাওর মাঝি আসতে বৈঠাবা ধীরে ধীরে যাওর মাঝি আসতে বৈঠাবা। আপনার দেশের গান গাইতে ভালো লাগছে, আমাদের কিন্তু শুনতে ভালো লাগছে এবং দেশের গান শুনলে না অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমি দেশের গান যখন গাই তখন অন্যরকম একটা ফিল চলে আসে, অন্যরকম একটা ফিল সবার ভিতরে কাজ করে এবং আমরা আরো গান নিয়ে ফিরতে চাই, কিন্তু একটা অনুমতি দিতে হবে, বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর ফিরে এসে প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদমে এই সময় হলো একটা বিরতির পর ফিরে এসে আবার গানে আমরা ফিরে যাব, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, সাথে আছে পারি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের শ্রদ্ধেয় আপু আবিদা সুলতানা আপু। এবং আপু দর্শক আছেন অনেকক্ষণ ধরে লাইনে, আমরা লাইনার না রাখি ফোনটা নিয়ে আমরা। হ্যালো হ্যালো হ্যালো, জি, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আমি যশোর থেকে আপু, আমি যশোর থেকে শাহনাজ বলছি। আচ্ছা আপু কথা বলুন, আবিদা আপু আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবিদাপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আবিদাপা, আমরা যখন ছোট ছিলাম তখন আপনার গান গান শুনছিলাম আমরা, আচ্ছা, এবং একটা ছবি দেখছিলাম, খুবই মনে দাগ কেটেছিল। কোন ছবি? এখন আমি অনেক বড় হয়েছি, আমি এখন একজন কৃষিবিদ, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করা। ওকে, ভেরি গুড। আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে। এখন আমার একটা প্রিয় গান, পারি না ভুলে যেতে, যদি আপনার সিলেক্ট ওটা তো শাহনাজ আপার গান, ওটা আমার গান না ভাই। আমার দুই কলি শুনালেও হবে, আমার মনটা আচ্ছা, জুড়ে আমি যাবে। যদি পারি তো গাইবো একটু। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, আমরা একের পর এক সুন্দর সুন্দর গান শুনবো। এখন কিন্তু আবিদা আপু আপনার আপনার গান দিয়ে একটু ফিরতে চাই। হ্যাঁ ঠিক আছে, আমি করছি। এটা কম্পোজিশন সত্য সাহার, অনেক বড় বাংলাদেশের একজন সুরকার, তার উনি আমাদের মাঝে এখন নেই, ওনার কম্পোজিশন করছি। এটা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। ঠিক আছে, এটা ঠিক দেশের গান না, এটা বাংলাদেশের একটা চিত্র আর কি, বাংলাদেশের মেয়েরা ছোটবেলায় বিয়ে হয়ে কোথায় চলে যায় সেরকম একটা গান। গোলা ভরা ধান আছে, গলা ভরা গান আছে, পুকুর ভরা মাছ আছে, কালো গায়ের দুধ আছে, আরো আছে রাতের বেলায় গল্পেরই আসর। ও গোলা ভরা ধান আছে, গলা ভরা গান আছে, পুকুর ভরা মাছ আছে, কালো গায়ের দুধ আছে, আরো আছে রাতের বেলায় গল্পেরই আসর। মা গো তুমি শুধু অকারণে করলে আমায় পর, মা গো তুমি শুধু অকারণে করলে আমায় পর। মামনি গো, ও মামনি, লেখাপড়া কেন শেখাওনি? পাছে যদি দুঃখের চিঠি হঠাৎ তুমি পাও, নায়র যাব সেই ভয়তে বানাওনি কো নাও। মামনি গো, ও মামনি, লেখাপড়া কেন শেখাওনি? পাছে যদি দুঃখের চিঠি হঠাৎ তুমি পাও, নায়র যাব সেই ভয়তে বানাওনি কো নাও। মেঘনা নামের নদী আছে, উজান ঘাটের মাঝি আছে, দাঁড়িয়ে
শুধু অকারণে করলে আমায় পর মাগো তুমি শুধু অকারণে করলে আমায় পর ও গোলা ভরা গান আছে গলা ভরা গান আছে পুকুর ভরা মাছ আছে কালো গায়ের দুধ আছে আরো আছে রাতের বেলায় গল্পেরই আসর মাগো তুমি শুধু অকারণে করলে আমায় পর মাগো তুমি শুধু অকারণে করলে আমায় পর মাগো তুমি শুধু অকারণে করলে আমায় পর। অসাধারণ আবিদাপ্পা। আমার মাঝে মাঝে মনে হয় আবিদা সুলতানা, শুধু যদি এই নামটাও আমি বলি তার আগে সঙ্গীত শিল্পী না বলি আমার মনে হয় সবাই বুঝে যাবে কার নাম বলছি। মানে আপনার নামটাই একটা বিশেষণ হয়ে গেছে, নামের আগে কি বিশেষণ দিব। গানের সঙ্গে কতদিন হয়ে গেল আবিদাপ্পা? গানের সঙ্গে কতদিন হয়ে গেল? আমি তো আমি সবসময় যে কথাটা বলি যে আমি মায়ের পেটে থাকতেই গান গাই। মাকে গান জন্মের আগে থেকেই আমি গান গাই, তো আচ্ছা। সুতরাং কত বছর আমি বলতে পারবো না, বলা আচ্ছা, ঠিকও হবে না। বলা ঠিক হবে না। এবং এত চমৎকার গান শুনতে শুনতে বিমূর্ত এই নাট্যে এই গানটা কি হবে? দেখি পরে, ওটা শেষের দিকে করি। আচ্ছা, কিন্তু লিস্টে কি আছে এইটুকু সান্ত্বনা আমাদেরকে দিতে হবে। লিস্টে রেখেছি, আচ্ছা দেখা যাক সময় যদি ঠিক আছে। পারমিট করে। নে এই মুহূর্তে একজন দর্শক আছেন, তাকে আমরা অ্যাট লিস্ট নিরাশ না করি, আমরা ফোনটা নিয়ে আসি। আমরা হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি খোকন বলছিলাম ময়মনসিংহ থেকে। খোকন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? খুব ভালো আছি। আবিদ আপু আছেন আজকে আমাদের সঙ্গে, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসলে ম্যাম অনেক ভালো লাগে আপনার গান, আমরা অনেক ছোটবেলা থেকে শুনতেছি। আসলে এই মুহূর্তে খেয়াল হচ্ছে না, রবিউল আঙ্কেলের সাথে একটা গান গেয়েছিলেন, ডুয়েট গান, খুব রোমান্টিক গান, ওই গানটা বেশ সুন্দর। আসলে এই মুহূর্তে আমার বলিটা মনে হচ্ছে না। আচ্ছা, আমার যদি মনে হয়, আমি অনেক গান করেছি রফিকুল আলমের সঙ্গে, যদি মনে হয় আমি গাইবো একটুখানি। থ্যাংক ইউ ভেরি মাচ, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। সাথেই থাকুন আপনি। যাই গানে যাই আবিদ আপা। এবার আমি লাকি আখান্দ ভাইয়ের একটা কম্পোজিশন করব। এটা লিখেছিলেন কাজী রোজি। আমি এই গানটা ভীষণ সুন্দর একটা গান, আমি এই গানটা করছি। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। আমার দশা কি হলো তা দেখলো না তো কেউ, সবাই বলে আমি নাকি কলঙ্কিনী ঢেউ। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। তার হৃদয়ের সব হারালো, তাতেও আমার দোষ কি ছিল? দেখলো না কেউ সে হৃদয়ে আমার মন বন্দি ছিল। তার হৃদয়ের সব হারালো, তাতেও আমার দোষ কি ছিল? দেখলো না কেউ সে হৃদয়ে আমার মন বন্দি ছিল। সেই হারানো মনটারে আর খুঁজলো না তো কেউ, সেই হারানো মনটারে আর খুঁজলো না তো কেউ। সবাই দেখে আমার
মাঝে অহংকারের ঢেউ। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। পথ খুঁজে তার পথ হারালো, তাতেও আমার ভুল কি ছিল? দেখলো না কেউ সে পথ যে, আমার চোখ অন্ধ হলো। পথ খুঁজে তার পথ হারালো, তাতেও আমার ভুল কি ছিল? দেখলো না কেউ সে পথ যে, আমার চোখ অন্ধ হলো। সেই চোখেরই বর্ষাকে আর বুঝলো না তো কেউ, সেই চোখেরই বর্ষাকে আর বুঝলো না তো কেউ। সবাই দেখে আমার মাঝে রূপসাগরের ঢেউ। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। আমার দশা কি হলো তা দেখলো না তো কেউ, সবাই বলে আমি নাকি কলঙ্কিনী ঢেউ। আমার দোষে কারো নাকি কপাল ভেঙেছে, সেই কপালে বিনা রোদে আগুন লেগেছে। লা 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 লা, লা 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 লা। খুবই সুন্দর একটি গান এবং সবাই রাজি হবে যে মজার একটি গান, কিন্তু এটা তো এটি, সবাই তাই না? গাচ্ছিল আমার সাথে, সবাই গাচ্ছিল, সেজন্যই কিশোর, পল্লব সবাই গাচ্ছিল আমার সাথে। এই গানটি জানে না এমন হবে না, সবাই 2 লাইন হলেও কিন্তু জানে। এত চমৎকার একটি গান। দর্শক আছেন আমাদের সঙ্গে, আরেকজন ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যালো আপা, আবিদা আপার সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই কথা বলবেন, নাম বলে এবং কোথা থেকে ফোন দিয়েছে। আমি ইন্দ্রমোহন সরকার, সরকারি অধ্যাপক, আনন্দমোহন কলেজ। জি, কথা বলুন। হ্যালো আপা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আবিদা আদাব। আদাব। হ্যাঁ, অনেকদিন ধরে আপনি গান শুনি। 70-এর দশকের শেষের দিকে, 80-র দশকের থেকে আমি এই সাহেবের গান দেখতাম অনেক। সাথে জীবনে প্রায় 300 ছবি দেখেছিলাম। আচ্ছা, তো আপনার গান খুব ভালো লাগতো। আমার ওয়াইফ শুতে যাইতেছিল, তখন আপনার এই গান চলতেছিল, তখন সে ঘুম বাদ দিয়ে বসে আছে। একটা প্রিয় গান আমাদের দুজনের, যদি শোনাতেন আর কি। কোনটা ভাই? বিমূর্ত এই রাত্রি। এটা আমারও খুব প্রিয় গান। ধন্যবাদ, সাথেই থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই। এরা এত শয়তান না, এরা কথা বলতে দেয় না একদমই। মানে আমার হাসতে হাসতে গলা বসে গেছে এদের জন্য, শয়তানগুলোর জন্য। আচ্ছা, এখন লিস্টে কোন গান আছে আপু? এখন আমার প্রিয় একটা গান গাই আমি। ঠিক এখন আছে। তো আমার গানগুলো গাইলাম, এবার আমার প্রিয় একটা গান গাই, আমার প্রিয় একজন শিল্পীর। এবার কম্পোজিশন হলো জগজিৎ সিং এর। এই গানটা করি, আমার খুব প্রিয় গান এটা। মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে, নিশিরাতে কে গান শোনাতো। মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে, নিশিরাতে কে গান শোনাতো। মনে করো যদি সব ছেড়ে হয়, মনে করো।
পথে ফুল ছড়ায়, কাঁটাগুলিকে দিত সরায়। তোমারই পথে ফুল ছড়ায়, কাঁটাগুলিকে দিত সরায়। হৃদয়ে ভরা মাধুরী নিয়ে, হৃদয়ে ভরা মাধুরী নিয়ে, সাথে থেকে কে আশা জাগাতো। মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে, নিশিরাতে কে গান শোনাতো। মনে করো তোমারই নামে দিনের শেষে দীপ জ্বালাতো কে ভালোবেসে। তোমারই নামে দিনের শেষে দীপ জ্বালাতো কে ভালোবেসে। ছিল জীবনে হাসি হয়ে গে, ছিল জীবনে হাসি হয়ে গে, ব্যথা হয়ে কে ব্যথা রাঙাতো। মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে, নিশিরাতে কে গান শোনাতো। মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়, মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়, মনে করো। অসাধারণ একটি গান এই গানটি, এবং আপনার মধ্য দিয়ে আবারও শুনতে পেল সবাই। এবং আমার মনে হয় কি প্রত্যেকের জীবনে না এরকম একটা চিন্তা বোধহয় একটা সময় আসে যে আমি যদি চলে যাই তখন কি সবাই আমাকে মনে রাখবে না ভুলে যাবে, হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, চিন্তা আসে। এই যে আপনি এত বছর ধরে আপা গান গাইছেন, এত সুন্দর সুন্দর গান আমি সবাইকে তো দিয়ে চলে যাব, গেছেন, গানগুলো থেকে যাবে, থেকে যাবে। সেটাই। মাঝে মাঝে আবার এটাও মনে হয় যে আসলে চলে যাওয়া মানে কিন্তু চলে যাওয়া না, তারও অধিক সময় জুড়ে রয়ে যাওয়া। এবং Exactly. মানুষ হয়তো থাকে না সরাসরি, কিন্তু তার অস্তিত্বের সঙ্গে মিশে থাকে, সৃষ্টি কিন্তু বেঁচে থাকে। দর্শক আছেন ভালোবেসে আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যালো জি কে বলছিলেন? হ্যালো, কথা বোঝা যায় না। শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি। কি অবস্থা, ভালো আছেন ম্যাডাম? খুব ভালো আছি ভাইয়া, আপনার কথাও আমরা একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আছেন আবিদা সুলতানা আপু, দেখেছেন নিশ্চয়ই অনুষ্ঠান, কথা বলুন। বোধহয় কেটে গেছে লাইনটা। হ্যালো, দুঃখিত আপনার আচ্ছা অনেক ধন্যবাদ। এবং আরেকজন দর্শক আছেন, চলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোন ভাইয়ার সাথে আছেন? আমি কুড়িগ্রাম থেকে রতন রায় বলছি। আচ্ছা কুড়িগ্রাম থেকে, ভাইয়া কথা বলুন, আজকের অতিথির সঙ্গে কথা আমি বলুন। আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপু হ্যাঁ শুনতে বলুন পাচ্ছেন, ভাই, বলুন। শুনতে পাচ্ছি বলুন। আপা, আপনার একটা রোমান্টিক গান শুনতে চাচ্ছি আমি, যেটুকু সময় তুমি থাকো পাশে। হ্যাঁ, রফিক ভাই তো নাই, ও পল্লব বলেছে রফিক ভাই তো নাই। আমি একটু চেষ্টা করব গাইতে, চেষ্টা করবো। তো দ্বৈত কণ্ঠের গান একা গাইতে একটু অসুবিধা হয়, আমি চেষ্টা করবো ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমারও খুব প্রিয় গান। অনেক ধন্যবাদ। আরো একজন কলার আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোন ভাইয়া আছেন? আমি ঢাকা মিরাজবাগ থেকে বলছি। আমি আবিদা ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয় নিশ্চয় ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আমি ম্যাডাম আপনাকে খুব শ্রদ্ধা করি এবং আপনার গান খুব ভালোবাসি। আমি আপনার মুখে একটা গান শুনতে চাচ্ছি যে আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে হ্যাঁ, আছি। সেটা আমার লিস্ট। অনেক ধন্যবাদ। মানে এটা আমারও খুব প্রিয় গান, এটা আমার লিস্টে আছে। এবং এই লিস্টের গান নিয়ে আমরা ফিরে আসতে চাই, কিন্তু এই মুহূর্তে আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, শেষ বিরতি, তারপর ফিরে আসবো আমরা। প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম থেকে নিতে হচ্ছে একটি বিরতি। এটা কিন্তু শেষ বিরতি, কিন্তু প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে যায় না, চলবে আরো অনেকক্ষণ, সাথেই থাকুন। শেষ বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, সাথে পাড়িয়ে আছে। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী আবিদা সুলতান আপু। চলে যাচ্ছি তার কাছে, যেহেতু শেষ বিরতি বলছি, একের পর এক গানই শুনবো, আমি আর কথা বলবো না। কিন্তু একজন দর্শক আছেন, তার কথাটা আমরা একটু শুনি। অবশ্যই দর্শকের প্রায়োরিটি থাকতেই হবে। এবং বলে দিচ্ছি, এটা আমাদের শেষ ফোন, আমরা এরপর আর ফোনও নিচ্ছি না, আমরা গানে যাব। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে আছেন? জি, আমি আছি ফিরগার থেকে মকবুল। আচ্ছা, আবিদ আপু আছেন, কথা বলুন। হ্যাঁ দেন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আপু, ভালো আছেন আপনি? খুব ভালো আছি। হ্যাঁ আপু, আমরা তো অনেক দিন আপনি আমাদেরকে যে গান শোনাচ্ছেন দেশের মাটির মানুষের, আমরা আপনার কাছে জাতি বাংলা জাতি আপনাকে শিক্ষিত কোথায় চিরজীবন। কারণ আপু, যে আমার দেশের মাটি একটা গান আছে, সেই গানটা যদি একটু প্লিজ এটা রিকোয়েস্ট কোন গান ভাইয়া? ও আমার দেশের মাটি। আচ্ছা, ও আমার দেশের মাটি। আচ্ছা, আমি একটুখানি গাইবো। ধন্যবাদ, সাথে থাকুন। গানটা খুব সুন্দর গান। এরকম করে কিন্তু অনেক গান জমা হয়ে গেছে, আমাদের অনুরোধের গান জমা হয়ে গেছে। আমি এক এক করে আমরা এখন গান শুনি। আমি প্রথমে আমার এটা সুবল দাসের কম্পোজিশন, আলো তুমি আলো ছবিতে আমি গিয়েছিলাম। কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজ মহল গড়েছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর উদার চিরবন্ধ, আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর উদার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। এই গানটা আমি গেয়েছিলাম সীমানা পেরিয়ে ছবিতে। গানটা কম্পোজার ছিলেন ডক্টর ভূপেন হাজারিকা আর লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি
মাঝে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে নীরব মনের বর্ষা আনে শ্রাবণ ভাদর সেই বর্ষায় ঝড়ো ঝরে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর। এই গানটা আমার অনেক প্রিয় গান, কিন্তু কেন গাইলাম জানো? আমার প্রাণের ভয়ে গাইলাম। এই যে প্রডিউসার ও তো আমাকে বলে রেখেছে বের হতে দিবে না এখান থেকে। আমাদের সবার দাবি ছিল কিন্তু এই গানটা, এবং একের পর এক। আচ্ছা, এই গানটা কি গাওয়ার সময় ভেবেছিলেন যে এত জনপ্রিয়তা পাবে? না, মোটেও ভাবিনি, কারণ তখন আমি ছোট ছিলাম, মাত্র ম্যাট্রিক পাস করেছি। তখন এই গানটা গেয়েছি। আর ডক্টর ভূপেন হাজারিকা উনি অনেক মজা করে মানে অনেক হাসি ঠাট্টার মধ্যে গানটা করে ফেলেছি। আমি বুঝতেও পারিনি, গানটা তখন বুঝিও নি। উনি বলেছিলেন যে গানটা পড়ো, তোমাকে আজকে আমি শেখাবো না, আজকে গানটা পড়ো তুমি। তো সত্যি সত্যি আমি পড়েছিলাম সারা রাত, কিন্তু কিচ্ছু বুঝিনি। তখন এই গানটা বোঝার মতো আমার বয়স ছিল না, না বুঝেই গিয়েছিলাম। এখনো কিন্তু শুনি, অনেক কঠিন একটি গান এখনো কিন্তু। পরে আমি রিমেক যখন করলাম তখন অনেক ভালো গেয়েছি আমি গানটা, যেহেতু বুঝে গিয়েছি। চমৎকার। এবং এই গানটা যখন আবারও শুনছি তখন মনে হচ্ছে আবারও নতুন করে কি একটা দোলা দিয়ে যাচ্ছে। বলেছিলাম যে আর ফোন নিব না, কিন্তু কথা রাখতে পারলাম না। অনেকক্ষণ ধরে লাইনে আছেন, অনেকগুলো ফোন একটি আমরা নিয়ে নিই সেখান থেকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন আপুর সাথে আছেন? জি, আমি গাজীপুর থেকে বলছি। মো আপু, জি বলুন বলুন, কথা বলুন আবিদ আপুর সঙ্গে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? খুব ভালো আছি। আচ্ছা, আপনার কাছে একটা গান শুনতে চাই। কোনটা? কোন গান বলুন? কোন গান? আচ্ছা মো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। একটি কেন, আমরা তো একের পর এক গান শুনিয়ে যাচ্ছি, এখনো তাই করব। আমরা গানে যাব। গানে যাব? আচ্ছা, আর কয়টা গান গাইতে পারবো তুমি বলো? আমরা একেবারে যেহেতু শেষের দিকে চলে এসেছি, দুটা গান আমরা শুনতে পারবো। আচ্ছা, আমরা আমার ভাই রক্তের রাঙানো সবাই গাইতে হবে, কিন্তু সবাই মিলে গাইবো। আর তার আগে আমি একটা আমার ছায়াছবি চলচ্চিত্রে গান করছি। এটা আলাউদ্দিন আলীর কম্পোজিশন। এটা এদের জ্বালায় কথা বলার উপায় আছে বলো? এমন এক একটা কথা। এটা মান অভিমান ছবিতে আমি গিয়েছিলাম, আলাউদ্দিন আলী কম্পোজিশন, গাজী মাজহারুল আলমের লেখা। আচ্ছা, তার আগে আমি এদের সাথে পরিচয় করে দিই, নাহলে আমি বেরোতে পারবো না। সেই ভালো, অবশ্যই এটা আমার দায়িত্ব। জি অবশ্যই। এখানে তবলায় আছেন পল্লব সান্যাল। পল্লব একটু বাজাও না, সময় কম। ওকে, বেস গিটারে আছেন রিচার্ড কিশোর। আচ্ছা, এখানে প্যাডে আছেন সাকিব আল সাকিব। আমার পিছনে দেখতে পাচ্ছি না, লিড গিটারে আছে দীপন। আমার পাশে কিবোর্ডে আছে রূপতনু। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাজানোর জন্য, ধন্যবাদ এই যে পুরো আয়োজনটা চাঙ্গা করে রাখলো সবাই মিলে, সেজন্য। আমি জ্যোতিষীর কাছে যাব, তার গোপনে শুধাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো গো, যারে আমার ভালো লাগে
যারে আমার ভালো লাগে তারে কি পাবো। ভাবে সবে গো বেচারা, স্বভাবে যে মনোচোর, স্বভাবে যে মনোচোর, চোরা কোলে দিয়ে এসে ভাঙলো আমার মনের দোর, ভাঙলো আমার মনের দোর। ভাবে সবে গো বেচারা, স্বভাবে যে মনোচোর, স্বভাবে যে মনোচোর, চোরা কোলে দিয়ে এসে ভাঙলো আমার মনের দোর, ভাঙলো আমার মনের দোর। একবার যদি ধরতে পারি হাত কড়া দেব গো, একবার যদি ধরতে পারি হাত কড়া দেব। আমি দারোগার কাছে যাব, তার গোপনে শুধাবো, যে আমার করলো চুরি তারে কি পাবো গো, যে আমার করলো চুরি তারে কি পাবো। প্রেমের মন্ত্র কানে দিয়ে সাধু সেজে বসে রয়, সাধু সেজে বসে রয়। একবার ভাবে দারুণ শত্রু, আবার বন্ধু মনে হয়, আবার বন্ধু মনে হয়। প্রেমের মন্ত্র কানে দিয়ে সাধু সেজে বসে রয়, সাধু সেজে বসে রয়। একবার ভাবে দারুণ শত্রু, আবার বন্ধু মনে হয়, আবার বন্ধু মনে হয়। সুখের অসুখ কেমন মজা তারেও বোঝাবো গো, সুখের অসুখ কেমন মজা তারেও বোঝাবো। আমি হেকিমের কাছে যাব, তারে গোপনে শুধাবো, সুখের অসুখ যে জন দিল তারে কি পাবো গো, সুখের অসুখ যে জন দিল তারে কি পাবো। আমি হেকিমের কাছে যাব, তারে গোপনে শুধাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো গো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো গো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমি মাইক্রোফোনটা সবার কাছে দিয়ে দিই, সবাই মিলে গাইলে একটা অন্যরকম মজা। এবং সবাই এত মজা করে গানের সময় কথা বলছিল, গান গাইছিল, সবকিছু মিলে কিন্তু মনে হয় যে এটাই তো আসলে একটা টিম, প্রত্যেকেরই আসলে সবার একটা টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, এবং সবাই মিলে আসলে এতটুকু সাপোর্ট এবং ভালোবাসা ঢেলে দিয়েছে বলে আয়োজনটা এত সুন্দর। ভালোবাসার অংশীদার কিন্তু দর্শকরাও ভালোবেসে আছেন এই মুহূর্তে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি ভাইয়া, নাম বলে কথা বলুন। আবিদা আপু আছেন আমাদের সঙ্গে। আমার নাম হিমেল, আমি নওগাঁ থেকে বলছি। জি হিমেল ভাইয়া, কথা বলুন আবিদা আপুর সঙ্গে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলুন ভাইয়া। ভালো আছেন? খুব ভালো আছি, ভালো আছি। বর্তমান বিজয়ের মাস, এর জন্য একটা বিজয়ের একটা গান শোনায়। আচ্ছা, এটা হচ্ছে ভাষার মাস। হ্যাঁ, ভাষার মাস, বিজয়ের মাস কিন্তু ডিসেম্বর মাস।
আমার মাঝে মাঝে না, আমি জানি না এটা হয়তো মনের অজান্তে একটা ভুল, বা অনেক সময় খুব উত্তেজিত হয়ে গেলে যেটা হয় যে ভুল হয়ে যায়, কিন্তু এই বিশেষ দিবসগুলো আসলে আমাদের সবার একটু জানা কিন্তু বিশেষভাবে দায়িত্ব। অবশ্যই। তো একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ তো আজকে যে ধন্যবাদ। আমি ওই গানটা কিন্তু গাইবো, তোমার সময় অবশ্যই শেষ গানে আমরা যাব অবশ্যই। তার আগে ধন্যবাদ, শেষ গান দিয়ে আমরা বাড়ি ফিরবো আর কি। তো তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে মিউজিক অ্যান্ড রিদমের আজকের এই অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, যে জন্য প্রতি বৃহস্পতিবার কিন্তু ফিরে আসি পছন্দের সব শিল্পীদের সাথে। আগামী আয়োজনেও তাই থাকবে, সেটা কথা দিয়ে গেলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। শুভরাত্রি। শেষ গান দিয়ে বাড়ি ফিরছি আমরা। মাইক্রোফোনটা দিয়ে দাও না কাউকে।